আজকে আমি আপনাদেরকে দেখাবো এর আগে যে ওয়েবসাইটটা আমরা ক্রিয়েট করেছিলাম এটিএস লার্নিং পয়েন্ট, সেই ওয়েবসাইটে আমি কিভাবে এই আইকনগুলোতে লিংক প্রোভাইড করব। আইকনগুলোতে যখন আমি লিংক দিব তখন সেই আইকনে যখন ক্লিক করবে কেউ সরাসরি আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে। দেখেন আমি এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টে আমার লিংক দিয়ে রেখেছি, যার জন্য আমি যখন আমার ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করছি তখন কিন্তু আমার অ্যাকাউন্টে এখানে চলে আসছে। এই যে আমার অ্যাকাউন্ট এখানে চলে আসছে। সেরকম আমি এখানে সবগুলোতে কিভাবে আমার অ্যাকাউন্ট দিব, যেরকম টুইটারে আমার এখানে কোনো লিংক দেওয়া নাই, আমি যখন টুইটারে ক্লিক করব তখন আমার সরাসরি হোম পেজে আমার যেটার ওয়েবসাইট সেটার হোম পেজে রয়ে যাবে। তো আমার এখানে যেহেতু টুইটারে দেওয়া নাই, তার জন্য আমি যখন টুইটারে ক্লিক করছি তখন আমার টুইটার অ্যাকাউন্টে আসছে না। তার জন্য আমার সর্বপ্রথম যেতে হবে আমার যে ব্লগার অ্যাকাউন্ট সেটাই আমার যেতে হবে। সেখানে গিয়ে আমি এখানে যে সোশ্যাল টপস আছে, এখানে দেখেন সোশ্যাল মিডিয়া আইকনস আছে, সেখানে আমি এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে যখন আমি ক্লিক করব তখন এখানে আমার টুইটার, ফেসবুক, ইউটিউব, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম যেইগুলো আমার মানে অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্টের লিংক আমি এখানে প্রোভাইড করতে পারবো। তো আমি আজকে এখানে আমার টুইটার অ্যাকাউন্টের লিংক প্রোভাইড করব। তার জন্য আমি এখানে এডিট আইকনে ক্লিক করব। এডিট আইকনে ক্লিক করার পর এখানে একটা হ্যাশট্যাগ আছে, সেটা আমি কেটে দেবো। হ্যাশট্যাগ কেটে দেওয়ার পরে আমার যে অ্যাকাউন্ট আছে এটা আমার টুইটার অ্যাকাউন্ট, এটার লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নেব। আমার এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নেওয়ার পরে যে সাইড ইউআরএল এর জায়গা আছে সেখানে প্রোভাইড করব। এখানে প্রোভাইড করার পরে আমি এখানে সেভ দিয়ে দেব। এখানে যখন আমি সেভ দিব, সেভ দেওয়ার পরে আমি নিচে এখানে এসেও সেভ করে দেব। এখানে আমি যখন সেভ করে দিব, দেওয়ার পরে এখানে সেভটা হচ্ছে, সেভটা কমপ্লিট হয়ে যাক। দেখেন আমার এখানে সেভ কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি আবার এখান থেকে এই নিচের সেভ আইকন আছে সেখানে ক্লিক করে সেভ করে দেব। আমার এখানে সেভ কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি আমার ওয়েবসাইটে চলে যাব, যাওয়ার পরে রিলোড দেব। রিলোড হয়ে গেলে আমি এখন আমার টুইটার অ্যাকাউন্টে ক্লিক করব। দেখেন আমি এখানে যখন আমার টুইটারে ক্লিক করলাম তখন দেখেন আমার এখানে আমার যেটা প্রোফাইল আমাকে সেখানে নিয়ে আসলো। এভাবে আমি সেমভাবে আমি বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট যে কোনো কিছু এখানে প্রোভাইড করতে পারবো। এখানে আবার সেমভাবে আমি যদি আরও কিছু অ্যাকাউন্ট অ্যাড করতে যাই, যেমন নতুন কোনো যদি অ্যাকাউন্ট আমি এখানে অ্যাড করতে যাই, তবে এখানে গিয়ে দিতে হবে নিউ, অ্যাড নিউ আইটেম। অ্যাড নিউ আইটেমে দিলে এখানে আমি যে অ্যাকাউন্টটা দিতে চাই সেটা আমার দিতে হবে। দেওয়ার পরে সেখান থেকে আমার ইউআরএল দিতে হবে। তো আমি যখন উপরে দিয়ে দিলাম, আমি এখানে উপরে আইকনে টুইটার অ্যাকাউন্ট কিন্তু দিয়ে দিলাম। আমি আমার সেমভাবে আমি আমার নিচের এই আইকনেও আমার অ্যাকাউন্ট দিতে হবে, নইলে কিন্তু আমার অ্যাকাউন্ট এখানে আসবে না। দেখেন আমি আমার নিচের আইকনে দেই নাই বলে আমার এখানে আমার অ্যাকাউন্টটা আসে নাই। সেই জন্য আমি স্ক্রল করে একেবারে আমার পেজের নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে দেখেন সোশ্যাল ফোটার, এখানে ক্লিক করার পরে এখানেও সেমভাবে সোশ্যাল মিডিয়া আইকন আসছে, সেখানে আমি ক্লিক করব। ওখানে যেভাবে এডিট অপশনে গেলাম, এডিট অপশনে যাব, গিয়ে হ্যাশট্যাগটা কেটে দেব, দিয়ে আমার যে টুইটারের অ্যাকাউন্ট সেটা আমি এখানে সেভ করে দেব। ওখান থেকে সেভ করার পরে এখানে এসে আমি এটা সেভ করে দেব। সেভ করে দেওয়ার পরে নিচে থেকেও সেমভাবে আমি সেভ করে দেব। দেখেন আমার এখানে সেভ হচ্ছে। আমার এখানে যখন এটা সেভ হয়ে গেল, আমি এখানে গিয়ে আবার রিলোড দেব। রিলোড দেওয়ার পরে আমি এখানে নিচে গিয়ে দেখি আমার টুইটার অ্যাকাউন্ট আবার আসছে কিনা।
দেখেন এখানেও আমার কিন্তু টুইটার অ্যাকাউন্ট চলে আসছে, এই যে এখানেও আমার টুইটার অ্যাকাউন্ট চলে আসছে। তো আমরা এভাবে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আইকনগুলো এখানে প্রোভাইড করতে পারবো। সেমভাবে আমি চাইবো, আমি যদি মনে করি আমার এই যে উপরে যে হেডার্স আছে এখানে অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, অ্যাডভার্টাইজ, ডিসক্লেমার, এগুলো যদি আমি সেভ করতে যাই, তার জন্য আমাকে আবার আমার এই পেজ লেআউটে যেতে হবে। যাওয়ার পরে আমার এখানে নিউ পোস্টে ক্লিক করতে হবে। আমি যখন এখানে নিউ পোস্টে ক্লিক করব, নিউ পোস্টে ক্লিক করার পরে এখানে গিয়ে আমার অ্যাবাউটসে ক্লিক করতে হবে, লিখতে হবে অ্যাবাউট। এখানে অ্যাবাউট লিখে দেওয়ার পরে এখানে গিয়ে পাবলিশ করে দিতে হবে। এখানে পাবলিশ করে দেওয়ার পরে এখানে দেখা যাবে যে আমার এখানে এই আইকন, এই দেখেন অ্যাবাউট চলে আসছে। এখান থেকে যখন আপনি সেভ করে দিবেন, আমারটা আগে থেকে সেভ করে দেওয়া আছে, আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে দিয়ে দিলাম বুঝিয়ে দেওয়ার জন্য। তো এখানে আমি পাবলিশ করে দেব। দেখেন পাবলিশ, ওখানে আমি যেহেতু পাবলিশ করি নাই এই জন্য আমার এখানে কিন্তু এটা চলে আসছে। এই জন্য আমি এখান থেকে এটা ডিলিট করে দিলাম, আমার এটা প্রয়োজন নেই। আমি যখন ওখানে সেভ করে দিব, তারপরে আবার আমি এখান থেকে চলে যাব পেজ লেআউটে। পেজ লেআউটে যাওয়ার পরে আমি এখানে দেখেন যে আমার হচ্ছে টপ নেভিগেশন মেনু, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন অ্যাবাউট আমার অপশন কিন্তু চলে আসবে। এভাবে অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, অ্যাডভার্টাইজ, ডিসক্লেমার, আমি যেটাই দিতে চাই না কেন সেটা চলে আসবে। তার জন্য আমি এখানে যখন যাব, যাওয়ার পরে আমি আমার অ্যাবাউটসে ক্লিক করব। অ্যাবাউটসে ক্লিক করার পরে এটার অ্যাবাউটসের যে এই যে ইউআরএলটা আছে এটা আমি এখান থেকে কপি করে নেব। কপি করার পরে আমি এখানে অ্যাবাউটসে আবার সেমভাবে এডিটে যাব, গিয়ে এখানে ইউআরএলটা প্রোভাইড করে আমি সেভ করে দিব। সেভ করে দিলে আমার এখানে অ্যাবাউটটা হয়ে যাবে। সেমভাবে এখানে আমি অ্যাবাউট, তারপরে হচ্ছে ডিসক্লেমার, কন্ট্যাক্ট আস, আরও যদি কিছু অ্যাড করতে চাই তবে আমি তখন নিউ অ্যাডস আইটেম দিয়ে সেভ দিয়ে দিব। তাহলে আমার এখানে সব কিছু চলে আসবে।